সরিষার তেল দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম মরিচ পাউডার দিয়ে একটু নাড়া দেওয়ার পরে অন্য মশলা দিব, কারণ ঝালটা একটু বেশি দিতে হবে। রান্না করব রুই মাছের ডিম ভুনা। এই ডিম ভুনাটা অনেক মজা, বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারা ডিম ভুনা অনেকে ভাইজেও খায়। এখানে দিয়ে দিলাম লবণ, একটু পানি। তারপরে পানি দেওয়ার পরে একটু ভালো করে কষাতে হবে, কারণ ডিম ভুনার পেঁয়াজটা যদি আপনি না কষান তাহলে ভালো লাগবে না, ফ্লেভারটাও সুন্দর আসবে না, খাইতেও ভালো লাগবে না। সব মশলা দিয়ে একটু করে কষাইতে হবে। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, জিরা পাউডার দিলাম, কারণ কাঁচা জিরা পাউডার এটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে, তরকারির স্বাদ বাড়ে। এখন ভালো করে কষানোর পরে এখন ডিমটা দিয়ে দিব, কারণ ডিমটা দেওয়ার পরে তো তরকারিটা একটু জমে যায়, কারণ মাছের ডিম তো, তাই মশলাটা আগে কষায় নেবেন, তারপরে রান্না করবেন। আর অনেকে ডিমটা পেঁয়াজু বানায় খায়, কাবাব তৈরি করে খায়, আবার অনেকে রান্না করে খায়, আবার তরকারিতে দিয়েও খায়। আমি রান্না করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ডিমটা মোটামুটি হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিব, আর তারপরে একটু পানি দেব। পানিটা বেশি দিতে হবে, কারণ ডিমটা ভালো লাগবে না। পানি দিয়ে ভালো করে এটা সিদ্ধ করতে হবে, কারণ ডিমটা এখন নাড়াচাড়া করতেছি, নিচে লাইগে যেতে হবে, নতুন হাঁড়ি, তাই এখন ডিমটা ভালো করে কষা হওয়ার পরে এখন বেশি পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব কিছুক্ষণ টাইম, তারপরে এখানে টক আর একটু চিনি দিয়ে দেব, কারণ টক আর চিনি না দিলে ভালো লাগবে না। এখন একটু টক দিয়ে দিলাম, তেঁতুলের টকও দিতেন, জলপাইয়ের টকে, তো আপনার হাতের কাছে যা থাকবে। এটা কাঁচামরিচ ফালি দিলাম, কারণ ঝালটা না হলে তো ভালোই লাগবে না। আর ভাই, রান্না তো আর একটা না, অনেকগুলি রান্না থাকে, তাই একটা ব্লগিং করলাম, এটাই আপনাদের শেয়ার করলাম। একটু চিনি দিয়ে দিলাম, ঝাল মিষ্টি টক। এখানে ঝাল মিষ্টি ডিমের আলাদা কোনো স্বাদ থাকে না, তাই ঝাল মিষ্টি টকটা দিলে ডিমটা খাইতে খুবই মজা লাগে। আর একটু কাঁচামরিচ ফালি দিলে ফ্লেভারটা সুন্দর আসে। ঝালটা তো একটু বেশিই দিতে হবে, না হলে তো ভালো লাগবে না। তাই তরকারিটা এখন একটু ঢেকে দেব, ঢেকে দেওয়ার পর মোটামুটি হয়ে যাবে। এখন একটু ঢেকে দিলাম। হ্যাঁ, তরকারিটা আমার ডিম ভুনাটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমার ভিডিওটা যদি ভালো লাগে। আবার ভালো থাকবেন। আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের পাশে আমি আবার আসব, সুন্দর রেসিপি নিয়ে, সুন্দর গল্প নিয়ে। রান্নাটা শেষ, এখন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।